বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারোখালী ইউনিয়ন শাখা যুগ্ম সম্পাদক রহিমউদ্দিন সিকদারকে জামায়াত নেতা কর্তৃক হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন। সুপ্রিয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিগত 13ই জুলাই বিকাল 4:00টার সময় কক্সবাজার সদর উপজেলাধীন ভারোখালী ইউনিয়নের মশরফ পাড়ায় পূর্ব পাশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ভারোখালী ইউনিয়ন বিএনপির দুর্গকে দুর্বল করার জন্য কক্সবাজার শহর 12 নম্বর ওয়ার্ডের ফাতেরগুনা ইউনিটের জামাতের সভাপতি আব্দুল্লাহ আল নুমানের নেতৃত্বে মত সৃষ্টি করে ভারোখালী ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক রহিমউদ্দিন সিকদার তাহার ভাইজি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পানিরছড়া বড়ইতলী বাজারে মিষ্টি আনতে যাওয়ার পথে আব্দুল্লাহ আল নুমানের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তার সংবাদ পাওয়ার পর ভারোখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিবউদ্দিন অবি নিহত রহিমউদ্দিন সিকদারকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গত 15ই জুলাই 7:00টার সময় চট্টগ্রামস্থ এভার কেয়ার হাসপাতালে রহিমউদ্দিন সিকদার মৃত্যুবরণ করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে জামাত ইসলামী ইন্ধনে জামাত নেতা আব্দুল্লাহ আল নুমানের নেতৃত্বে বিগত 1 মাস যাবৎ ভারোখালী একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে অবগত হওয়ার পর সদর থানার দায়িত্বরত সদর ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এসআই সুমন ভারোখালী পরিদর্শনে গেলে এসআই সুমনের সাথেও সে দুর্ব্যবহার করে থাকে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ জামাতে ইসলামী কক্সবাজার জেলার নেতৃবৃন্দ প্রথমে খুনি আব্দুল্লাহ আল নুমানকে তাদের কর্মী নয় বলে দাবি করেন। পরবর্তীতে উক্ত ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার লক্ষ্যে ধারাবাহিক মিথ্যাচারের গল্প সাজিয়ে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সাংঘর্ষিক ঘটনা বলে উল্লেখ করেন, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এই ধরনের মিথ্যাচারের ফলে জামাতের অতীতের চরিত্র প্রতিফলিত হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন খুনি আব্দুল্লাহ নুমান কক্সবাজার শহর জামাতের 12 নম্বর ওয়ার্ডের ফাতেরগুনার ইউনিটের সভাপতি। নিহত রহিম সিকদার হত্যাকাণ্ডের দায় জামাত ইসলামী এড়াতে পারে না। জামাত ইসলামী 5ই আগস্ট 2024 ইংরেজের পরে স্বৈরাচার শেখ হাসিনা সন্ত্রাসী জামাতের বিভিন্ন কমিটিতে পদবি দিয়ে পুনর্বহাল করেছেন। কক্সবাজার সদর উপজেলার বিএনপি উক্ত ঘটনাটি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকারী ও হত্যাকারীদের সহযোগীদের আইনের আওতায় আনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার জন্য আবেদন জানাচ্ছি। অন্যথায় রহিম সিকদার হত্যার প্রতিবাদে আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য থাকব।